প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার কাণ্ডে ইউনূস সাহেব যাই হোক অন্যায়কারীদেরকে গ্রেপ্তার করছে। শুনলাম প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে যারা কথা বলছে, যারা ওই ঘটনায় সরাসরি জড়িত না, তাদেরকেও নাকি গ্রেপ্তার করাইছে ইউনূস সাহেব। প্রথম আলো এবং ডেইলি স্টার তারা কি ফেরেস্তার দল, নাকি তারা সমালোচনার ঊর্ধ্বে যে তাদের সমালোচনা করা যাইব না? প্রথমেই প্রশ্ন রাখা যায়, করা যাইব না, তাহলে করা যাইব না যে তারা কি দেশের মালিক নাকি দেশের জমিদার? অবশ্যই সমালোচনা করা যাইব। যে ব্যাপারে হেফাজতে ইসলাম একটি প্রতিবাদী বক্তব্য দিছে, তারা তাদের নোটের মাধ্যমে অত্যন্ত ধন্যবাদ যে হ্যাঁ, প্রথম আলো এবং ডেইলি স্টারের সমালোচনা করা যাব না তা হইতে পারে না। অবশ্যই সমালোচনা করা যাবে এবং করতে হবে, জনগণকে সচেতন করতে হবে এইসব ব্যাপারে। মানলাম, আচ্ছা ঠিক আছে, এই যে বিচার করলেন, গ্রেপ্তার করলেন, কেন? সংবাদপত্রের স্বাধীনতা হ্যানত্যান, বিএনপি এই বিষয়ে সবচেয়ে বেশি সরব, অথচ বিএনপির মনে হয় যে ওসমান হাদি নাকি একজন গিনিপিগ। এই যে বিএনপির একজন নেত্রী, তিনি টকশোতে গিয়ে এই ধরনের কথা তিনি কিন্তু বলছেন যে ওসমান হাদিকে নিয়ে গিনিপিগ হচ্ছে হ্যানত্যান, এছাড়া কিছুই না, এই ধরনের। আমরা একদম বলতে চাই যে এই সমস্ত ফাইজলামির কথা বইলেন না, এই সমস্ত ফাইজলামির কথা মানুষ পছন্দ করে না। দ্বিতীয়ত, বিএনপি এটা নিয়ে খুব সরব। বিএনপি প্রথম আলো ইস্যুতে এত সরব, অথচ প্রথম আলোর ইস্যুটা তো কবে ঘটে গেছে গা, কিন্তু খবরে তো প্রতিনিয়তই আপনারা দেখতেছেন যে উগ্রবাদী হিন্দুরা কিভাবে আমাদের ভারতে যে আমাদের দূতাবাস, সেই দূতাবাসগুলিতে কিভাবে তাণ্ডব চালাইতেছে উগ্রবাদী হিন্দুরা। এবং তারা তাণ্ডব চালাইতে গিয়া যাই হোক ভারতের পুলিশের কাছে মাইরও খাইছে, কলকাতা পুলিশের কাছে, কিন্তু কিছু কিছু জায়গায় তারা সন্ত্রাসী যে তাদের যে চেহারা, তাদেরকে যে আরএসএস যে ট্রেনিং দিছে, সেই ট্রেনিং অনুযায়ী তাদের যে চেহারা, যে তারা নাকি রাষ্ট্রদূতদেরকে হত্যা করবে, দূতাবাসের যারা কর্মচারী কর্মকর্তা, যারা দায়িত্বশীল, বাংলাদেশের যারা প্রতিনিধি, তাদেরকে নাকি তারা হত্যা করবে, হত্যা করার হুমকি দিছে। এবং এই ব্যাপারে কিন্তু আমাদের সরকার, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব যাই হোক, তিনি প্রতিবাদ জানাইছেন, ধন্যবাদ। এইভাবেই দায়িত্ব পালন করতে হবে। অবশ্যই অন্যায়কারীদের প্রতিবাদ করতে হবে, কোনোভাবেই কোনো ছাড় নাই। অন্যায়কারীরা অন্যায় করবে, হিন্দু হইলে কি ছাড়? আর এটা নিয়ে কেন? কারণ বাংলাদেশে এক হিন্দু দীপু হত্যাকাণ্ড করছে, দীপু হত্যাকাণ্ডকারীদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার, ভারতে কেরালায় কিন্তু একজন হিন্দুকে, দলিত একজন হিন্দুকে হত্যা করা হয়েছে ভারতে, কেরালায়, এবং তারা তাদের লোকদেরকে হত্যা করছে। এবং এটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে রাজনীতি হইতেছে। মেন কথা রাজনীতি, বিজেপির লোকেরা রাজনীতি করতেছে মমতা ব্যানার্জিরে ফালায় দেওয়ার জন্য। পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় যেসব জায়গায় বিজেপি ক্ষমতায় নাই, সেসব জায়গায় বেশি উত্তেজনা, মূলত রাজনীতি এখানে টার্গেট। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মিশনে এই হিন্দুত্ববাদী জঙ্গিরা যেভাবে হামলা টামলা করতেছে, এই ব্যাপারে সরকার প্রতিবাদ করলো, বিএনপির কোনো প্রতিবাদ দেখছেন? দেখেন নাই। বিএনপি এই ব্যাপারে কোনো প্রতিবাদ করতেছে না যে ভারতে এগুলি কি হচ্ছে, এগুলি জঙ্গিদের এগুলি তৎপরতা। বিএনপির অ্যাক্টিভিস্টদের কোনো পোস্ট নাই, কোনো প্রতিবাদ নাই, বিএনপির মিডিয়া সেলের কোনো প্রতিবাদ নাই, বিএনপির নেতাদের কোনো কথা নাই, উচ্চবাচ্য নাই, তাই না? বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে বিএনপি বলতেছে বাংলাদেশের উগ্র। কাদেরকে বলতেছে উগ্র? ইনকিলাব মঞ্চ, এনসিপি, জামাত, এদেরকে বুঝাইতে চাইতেছে। এবং বাংলাদেশের জনগণ যারা হাদির পক্ষে, এই হাদির কাণ্ডকে কেন্দ্র করে, হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে আমরা যে প্রতিবাদ করলাম, আমরা যে এতই করলাম, এটাকেই বিএনপি বারবার ভিন্ন ব্যাখ্যায় বলতেছে। কিন্তু বিএনপি ভারতের ব্যাপারে নীরব, বিএনপি ভারতের উগ্রদের ব্যাপারে নীরব। বিএনপি একটা কথাও বলে না, একটা না। এত বড় ঘটনা, ইভেন এটা নিয়ে কিন্তু উচ্চবাচ্য হচ্ছে। পাকিস্তান থেকে বিবৃতি দেওয়া হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার, পাকিস্তানের মুসলিম লীগের একজন নেতা, যুব নেতা, তিনি বলছেন যে ভারত বাংলাদেশে আক্রমণ করলে খবর আছে। কিন্তু বিএনপি বাংলাদেশের একটা রাজনৈতিক দল, তারা নির্বাচন করবেন, তারা ভোট চাইতেছেন, ভোট চায়, গণতন্ত্র চায়, নির্বাচন চায়। কার কাছে? বাংলাদেশের নাগরিকদের কাছে না। কোনো প্রতিবাদ নাই বিএনপির। চুপচাপ এই ব্যাপারে দূতাবাসের হামলার ইস্যু নিয়ে
এইবার বুঝেন, সবাই খবর গায়ে না লাইছে, বিএনপির কোনো মন্তব্য নাই, কোনো প্রতিবাদ নাই, কোনো কথা নাই যে ভারতের উগ্ররা এইসব কি করতেছে ভারতের উগ্ররা। এই হচ্ছে অবস্থা। এবং তারেক রহমান আসতেছে, আনন্দবাজারে খবর বাড়াইছে কিন্তু, এবং প্রথম আলোর মতিউর রহমান গিয়ে কয় বিএনপি বিপুল ভোটে জিতব, যে মতিউর রহমান তারেক রহমানের বিচার চায়, এক সময় চাইতো। আর দ্বিতীয়ত, ইলিয়াস হোসাইনের বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে। ইলিয়াস হোসাইনের বাংলা এডিশনের নিবন্ধন নাকি বাতিল করছে এই সরকার, যে সরকার প্রথম আলো নিয়ে এত উচ্চবাচ্য করলো, প্রথম আলোর বিচার করলো, প্রথম আলোর যে সম্পাদক, ডেইলি স্টারের সম্পাদক, তাদেরকে নাকি নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে। এবং কোন ব্যাখ্যায়? পত্রিকায় ভাঙচুর করা ঠিক না, স্বাধীনতা, হ্যান ত্যান, গণতন্ত্র, অর্থাৎ তাদের যে কথা আর কি, সেই অনুযায়ী। তাইলে আমি বলি যে বাংলা এডিশন তো একটা পত্রিকা, তাদের গণতান্ত্রিক অধিকার আছে। বাংলা এডিশন তো একটা অনলাইন মিডিয়া, তাদের গণতান্ত্রিক অধিকার আছে তাদের কথা বলা। তাদের নিবন্ধন কেন বাতিল করলেন? এবং এটা তো স্বৈরাচারী কায়দা। প্রথম আলোর বেলায় গণতন্ত্র, আর বাংলা এডিশনের বেলায় ফেসিবাদী পদক্ষেপ, স্বৈরাচারী পদক্ষেপ। অবশ্যই বাংলা এডিশন যদি ইউনুস সাহেবের গালিও দিয়ে থাকে, ইউনুস সাহেব না বলছে যে মন খুইলা সমালোচনা করেন, তাহলে মন খুইলা সমালোচনা কইরা এখন আবার অন্য পদক্ষেপ, অর্থাৎ আপনি কাজের ভিতরে আবার দেখাই দিতেছেন যে না, ইউনুসরে ইলিয়াস হোসাইন গালিগালাজ করলে ইলিয়াস হোসাইনের মিডিয়া এই জন্য বন্ধ করে দিবেন, এটাই তাই তো? শোনেন, এটা ফ্যাসিবাদী কায়দা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই নিবন্ধন বাতিল করা যাবে না, এবং এটা করে দেন। বাংলাদেশের নাগরিকদেরকেও বলি, ইলিয়াস ভাইয়ের পাশে থাকেন। হয়তো বলবেন ইলিয়াস গালিগালাজ করছে, আজ এবারে গালিগালাজ করা না, একটা ইউনুস সাহেবই তো বলছে মন খুলে সমালোচনা করতে। ইউনুস সাহেব হাদি হত্যাকাণ্ডে বিচার করতে পারবেন না, এবং জুলাই যোদ্ধাদেরকে রক্ষা করতে পারবেন না। ইলিয়াস কেন? আমরাই তো গালিগালাজ করি, আমরা সবাই তো গালিগালাজ করি যে ইউনুস সাহেব আসলে কি। জুলাই যোদ্ধাদের এই জুলাই আন্দোলনের পরেই তো আপনি ক্ষমতায় বসছেন, নাইলে শেখ হাসিনা থাকতো না, তাহলে আপনি তাদের নিরাপত্তা দিতে পারেন না। এটা তো যৌক্তিক প্রশ্ন, এবং এই প্রশ্নে ইলিয়াস একটু ইমোশনাল মানুষ, গালিগালাজ করছে। এবং গালিগালাজ করছে, আপনারে কি কোনো ক্ষতি করছে, কোনো অপরাধ করছে? করে নাই। সে জায়গায় আপনি, আচ্ছা ইলিয়াস অপরাধ করছে, হয়তো বলবেন প্রথম আলোতে উস্কানি দিচ্ছে। ব্যক্তি ইলিয়াসের কারণে আপনি কেন বাংলা এডিশন বন্ধ করবেন? ইলিয়াসের পত্রিকা বাংলা এডিশন বন্ধ করবেন, বাংলা এডিশন এখানে দায়ী কেমনে? আর বাংলা এডিশন একটা মিডিয়া বন্ধ করছেন কিন্তু, বুঝছেন? মিডিয়ার নিবন্ধন বাতিল করে মিডিয়া বন্ধ করার চেষ্টা করছেন, মিডিয়ার কন্ট্রোল করার চেষ্টা করছেন, এটা কিন্তু আপনাদের চেষ্টা। এবং এইভাবে কিন্তু মুনাফিকি করতেছেন, গণতন্ত্রের কথা বলতেছেন। এবং বিএনপি কিন্তু এটার প্রতিবাদ করে নাই, আবার বিএনপি এটার প্রতিবাদ করে নাই, অথচ ইলিয়াস হোসেন কিন্তু বিএনপির জন্য অনেক কাজ করছে। এখন বিএনপি সমালোচনা করলে কি হইব? ইলিয়াস হোসেনই বাই করছিল, তারেক রহমান একজন নির্দোষ, গ্রেনেড হামলার সাথে তারেক রহমান জড়িত না, এই ব্যাপারে ইলিয়াস প্রোগ্রাম করছে। সাংবাদিক হিসেবে ওর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছে ইলিয়াস। বিএনপির দুঃসময় বিএনপির পক্ষে অনেক কথা বলছে, বিপক্ষে কথা বলা এটা তো গণতন্ত্র। বিপক্ষে কথা বলা, আপনি একটা গণতান্ত্রিক দল, আপনি সহ্য করবেন না, সমালোচনা সহ্য করবেন না, করলে আপনাকে পক্ষে কথা বলছে ইলিয়াস, এটাও আপনাকে দেখতে হবে। এবং বিএনপি কিন্তু এটার প্রতিবাদ করে নাই। আচ্ছা, ইলিয়াসের ব্যাপারে বাদ দিলাম, বাংলা এডিশন একটা মিডিয়া, সেটা কি মিডিয়া না? তাহলে বিএনপি এই ব্যাপারে চুপ কেন? বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে কেন প্রতিবাদ করে নাই? হয়তো বলবেন বিএনপির এই কেন কইতাছেন? বিএনপি প্রথম আলো ইস্যুতে প্রতিবাদ করছে, এই জন্যই বলতাছি। প্রথম আলো বিএনপির শক্তের ভক্ত নরমের জন, প্রথম আলো নিশ্চয়ই শক্তিশালী। কারণ শক্তিশালী দেখা শক্তিশালীর পক্ষে আপনি ক্ষমতায় যাবেন, সেই জন্য আপনি প্রতিবাদ করতেছেন, খুব প্রতিবাদী। আর বাংলা এডিশন কিছুই না। মনে করেন বাংলা এডিশন নতুন পত্রিকা, বাংলা এডিশন কোন জায়গার কি, আপনি এটা মনে করে প্রতিবাদ করেন নাই। তার মানে বিএনপি কি বুঝাইতে চায়? বিএনপি কি সত্যি পত্রিকার স্বাধীনতার পক্ষে, গণতন্ত্র, হ্যান ত্যান এইসবের কারণে, নাকি পক্ষপাতমূলক? মূলত পক্ষপাতমূলক। কারণ বাংলা এডিশনের যে পদক্ষেপ, বাংলা এডিশনের বিরুদ্ধে যে পদক্ষেপগুলি, সেই পদক্ষেপে বিএনপি কোনো ধরনের কোনো প্রতিবাদ করে নাই।
আপনারা খেয়াল করে দেখেন। কিন্তু আমরা বলি, সাধারণ মানুষ তাদেরকে বলি এই ব্যাপারে প্রতিবাদী হয়ে ওঠেন, যে যত দেশপ্রেমিক যারা আছেন, ইলিয়াস ব্যক্তি, ইলিয়াস খারাপ করছে, আমরা সমালোচনা করব, কিন্তু বাংলা এডিশন বন্ধ হইতে দেওয়া যাইব না। বাংলা এডিশনের নিবন্ধন বহাল রাখতে হইব, এটাই হচ্ছে আমাদের দাবি। দেশপ্রেমিকরা সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলেন, পাশে দাঁড়ান, এবং আমি মনে করি আপনাদের পাশে দাঁড়ানো উচিত।